শুক্রবার ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল দুটি যেন ফাইনালের আগে আরেক ফাইনাল, যেখানে স্টুটগার্ট অ্যারেনায় রাত 10টায় স্পেন জার্মানি এবং রাত 1টায় হামবুর্গে মুখোমুখি হবে পর্তুগাল ফ্রান্স। ফুটবল প্রেমীদের স্নায়ুর কঠিন পরীক্ষায় যে নেবে ম্যাচ দুটি সে ব্যাপারে সন্দেহ সামান্যই, কারণ চারটি দলই শিরোপার অন্যতম দাবিদার। স্পেন 2012 সালে সর্বশেষ জিতেছিল ইউরো, আর শিরোপার জন্য তাদের প্রতিপক্ষ জার্মানির অপেক্ষা 28 বছরের। দুটি দলই গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে এসেছে নকআউট পর্বে। এখন পর্যন্ত আসরে 4 ম্যাচের সবগুলোই জিতেছে স্পেন। শেষ 16তে জর্জিয়াকে 4-1 গোলে উড়িয়ে তারা পৌঁছেছে শেষ 8-এ। কোচ লুইস দে লা ফুয়েন্তের দল রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণে দেখাচ্ছে দারুণ ছন্দ। গোলরক্ষক উনাই সিমনের সামনে দানি কারভাহাল, নরমান্ড, লাপোর্তেদের ডিফেন্স দিচ্ছে ভরসা। মাঝমাঠে পেদ্রি, রদ্রি, ফাবিয়ান রুইজ আর তাদের সামনে লামিনে ইয়ামাল, মোরাতা ও নিকো উইলিয়ামসের মতো অ্যাটাকার দিচ্ছে গোলের নিশ্চয়তা। তবে বিপক্ষ দলটি যদি হয় জার্মানি, তাহলে নিশ্চিত নয় কিছুই। গত কয়েকটি বৈশ্বিক আসরের ব্যর্থতা ঘোচাতে এবার তারা বদ্ধপরিকর। 2018 এবং 2022 সালে পরপর দুটি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বাদ পড়েছিল জার্মানজান। স্বাগতিকরা এবার আছে দুর্দান্ত ফর্মে। আসরের শুরুতেই চলতি ইউরো দিয়ে অবসরের ঘোষণা দেয়া মিডফিল্ড জেনারেল টনি ক্রুসকে বিদায়ী সংবর্ধনা দিতে শিরোপা জিততে চাইবে তারা। এ ম্যাচ যেন তার শেষ ম্যাচ না হয় সেটা বলেছেন ক্রুসও। আমি আশা করি না আগামীকাল আমার শেষ খেলা হবে। আমাদের আগের টুর্নামেন্টগুলোর তুলনায় এবার ফল যথেষ্ট ভালো। আমরা এখন আমাদের ন্যূনতম লক্ষ্যে পৌঁছেছি। একটি দল হিসেবে আমাদের লক্ষ্য টুর্নামেন্ট জেতা। দলের নতুন সেন্সেশন জামাল মুসিয়ালা 3 গোল করে এখন পর্যন্ত স্লোভাকিয়ার ইভান স্কেরাঞ্চ ও নেদারল্যান্ডসের ক্যাডি গোকপোর সঙ্গে টুর্নামেন্টের সর্বাধিক গোলদাতা। 2টি করে গোল পেয়েছেন ফুলক্রুগ ও কাই হাভার্টস। টুর্নামেন্টে স্প্যানিশরা এখন পর্যন্ত 9 গোলের বিপরীতে মাত্র 1টি হজম করেছে। জার্মানি 1988 সাল থেকে এখন পর্যন্ত কোনো টুর্নামেন্টে স্পেনকে হারাতে পারেনি। সব মিলিয়ে দুই দলের মুখোমুখি 26 বারের দেখায় 9 বার জিতেছে জার্মানি। স্পেনের জয় 8 ম্যাচে আর বাকি 9 ম্যাচ ড্র। একই দিনে শেষ 8-এর অপর ম্যাচেও বাজছে বিদায়ের রাগিনী। ফ্রান্সের বিপক্ষে পর্তুগাল হারলেই গত প্রায় 2 দশক ধরে পর্তুগালের মুখ হয়ে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো ও পেপের ইউরো ক্যারিয়ারের ইতি ঘটবে। গ্রুপ এফ থেকে পর্তুগাল চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠলেও শেষ 16তে স্লোভেনিয়ার মতো দলের বিপক্ষে জয় পেতে ঘাম ঝরেছে তাদের। গুরুত্বপূর্ণ সময়ে পেনাল্টি মিস করে রোনালদো বাড়িয়ে দিয়েছিলেন দলের চাপ, তবে গোলরক্ষক দিয়াগো কস্তার বিশ্বস্ত হাত এ যাত্রায় বাঁচিয়ে দিয়েছে তাদের। ব্রুনো ফার্নান্দেজ, বেনার্দো সিলভা, রুবেন দিয়াজ, জোয়াও ক্যানসেলো, রাফায়েল লিয়াওদের মতো বড় নাম আছে পর্তুগিজ দলে। যদিও 4 ম্যাচে গোলশূন্য থাকা রোনালদোর ফর্ম দুশ্চিন্তা বাড়াচ্ছে কোচ রবার্তো মার্টিনেজের কপালে। অপরদিকে রোনালদোকে বিদায় দিতে যথাসম্ভব চেষ্টা করবে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। আসরে ফ্রান্সের যাত্রাকে কেউ উদ্ভট উটের পিঠের সঙ্গে তুলনা করলে অবাক হওয়ার কিছুই থাকবে না। 4 ম্যাচে এখন পর্যন্ত মাত্র 1টি গোল করেছে ফরাসি ফুটবল দল। পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি থেকে সবেধন নীলমণি গোলটি করেন এমবাপ্পে। নেদারল্যান্ডসের বিপক্ষে তার আগের ম্যাচে গোলশূন্য ড্র করে এবং আসরে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে আত্মঘাতী গোলে জয় পেয়ে মাঠ ছাড়ে গত বিশ্বকাপ রানার আপরা। শেষ 16 ম্যাচেও বেলজিয়ামের বিপক্ষে তাদের বাঁচিয়ে দিয়েছে ভারটংহেনের আত্মঘাতী গোল। এই ম্যাচেও গ্রিজমান, কান্তেরা ভাগ্যের সহায়তা পান কিনা তার উপরও নির্ভর করছে ম্যাচের অনেকাংশ। পর্তুগালের বিপক্ষে 28 বারের দেখায় 19 বারে জিতেছে ফ্রান্স। পর্তুগালের জয় 6টি আর 3 ম্যাচ হয়েছে ড্র।